আমি দেখলাম, দেখেন আল্লাহ এত বড় সমাবেশ করে দিছে, আমাদের লোকেরা তো আসছে, সাধারণ লোক আসছে, ফেরেশতা আসে নাই, একথা বলতে পারবেন কি? আমার তো মনে হয় ফেরেশতা আল্লাহর মেহেরবানিতে আসছে। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিওটি সম্পূর্ণ না দেখে দয়া করে কেউ কমেন্ট করবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারাও বুঝতে পারবেন বাংলাদেশের কিছু দল ইসলামের নাম দিয়ে ইসলামকে বিক্রি করে কিভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। তাহলে চলুন প্রথমেই দেখে আসি বাংলাদেশ জামাতে ইসলামকে নিয়ে আরেকটি ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির কি বলছে। জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া। জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে। এত দেখলেন জামাতে ইসলামীকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মন্তব্য। এখন চলুন তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান পীর সাহেবদেরকে নিয়ে জামাতের ইসলামের এই নেতা কি বলে সেটি শুনে আসি। আর আমরা আল্লাহর বন্ধ খোঁজার জন্য আট রশি যাই, চরমনায় যাই। কে বলেছে ওইটা আল্লাহর ওলি, ওইটা আল্লাহর দুশমন? আর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। সবচাইতে বড় প্রতারক এই বাংলাদেশ এই পীর। জামাত আমাদেরকে ঘৃণা করে, পছন্দ করে না। আসলে জিহাদ জামাতের বিরুদ্ধে আমরা ঘোষণা করি নাই, যুদ্ধ আমরা ঘোষণা করি নাই, খুব আল্লাহ পাক জামাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এত দেখলেন দুটি ইসলামী দলকে নিয়ে পরস্পর কি রকম মন্তব্য করছে। এখন চলুন তাহলে দেখে আসি তারা কিভাবে ইসলামকে বিক্রি করছে। পীর সাহেব বলতেছে তাকে নাকি ভোট দিলে, হাত পাকায় ভোট দিলে ভোট নাকি আল্লাহ আল্লাহ রাসূল পাবে, আর অন্য মার্কায় ভোট দিলে ভোট পাবে শুধু দলের প্রধান। আপনি যদি অন্য পত্রিকায় ভোট দেন, ভোট পাবে তাদের নেতা। আর আপনি যদি হাত পাকায় ভোট দেন, হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী। আর এই হুজুর দেখেন বলতেছে যে দাড়ির পাল্লা জামাতের প্রতীক নাকি কোরআন থেকে পেয়েছেন। বাংলাদেশে দাড়ি পাল্লা মার্কা এটা কোরআন থেকে নেওয়া। সূরা হাদীদ 20 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 25 নম্বর আয়াতের মাঝের অংশে শব্দটা আছে। আবার ইনি আবার বলতেছেন যে তাদের এই সংস্কার, রাষ্ট্র সংস্কার যদি না মানে তাহলে কোরআনকে মানা হবে না, তাদেরকে যদি না মানে তাহলে নাকি আল্লাহ রাসূলদেরকে বিরোধিতা করা হবে। এই সংস্কার যদি আপনি না মানেন, এই সংস্কারের দায়িত্ব যদি আপনি অবহেলা করেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি কোরআনকে অবমাননা করেন। আপনি যদি আমাদেরকে শত্রু মনে করেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে কোরআনের শত্রু হিসেবে চিহ্নিত হবেন। আর এ হুজুর তো সবারকে ছাড়াই চলে গেছে একদম, তাদেরকে নাকি কোরআন সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। আইন বদলাইতে পারবো, কোরআনের আইন বদলানোর সুযোগ আল্লাহ আমাদের সামনে এনে দিয়েছে। আমার ভোট হচ্ছে একটা আমানত। আমি একজন মুসলমান হিসেবে অবশ্যই আমি চাই আমাদের এই দেশটা ইসলামী আইন প্রতিষ্ঠা হোক, কিন্তু আমি পাশাপাশি এটাও চাই না কেউ ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে বিক্রি করে ইসলামকে তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানাক। যদি আপনারা ইসলামকে কায়েম করতে চান সত্যিকার অর্থে, যদি আপনারা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে চান, তাহলে অবশ্যই ইসলামের সম্পূর্ণ বিধান আপনাদেরকে মেনে চলতে হবে, যেমনটি এই হুজুর বলছেন। আপনার দলে যে ইসলামী শব্দ আছে এটা দয়া করে কেটে দেন। আর যদি রাখতেই হয়, যদি রাখতেই চান, তাইলে সব কিছু হইতে হবে ইসলামের তরিকা অনুযায়ী। কি বলেন? সবকিছু হইতে হবে কি তরিকা অনুযায়ী? খালি লেবেল লাগাই দিবেন ইসলামী, আর ভিতরে সমস্ত তরিকাগুলো আনবেন কাফের মুশরিকদের থেকে, সেই
গণতন্ত্র থেকে, সমাজতন্ত্র থেকে, জাতীয়তাবাদ থেকে, কমিউনিজম থেকে, আব্রাহাম লিঙ্কন থেকে, মাও সেতুং থেকে, কার্ল মার্কস থেকে নো, ইসলামকে বিকৃত করা, ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করার অধিকার তো পৃথিবীতে কারো নাই। আজকে আমার এই ভিডিওটি যে সম্পূর্ণ দেখেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ভিডিওগুলো দেখে আপনার বিবেক কি বলছে দয়া করে কমেন্টে জানিয়ে যাবেন।